উপস্থিত দূরে কিংবা কাছে যারা আমাকে দেখছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন, মসজিদ, মাদ্রাসা এবং ভালো কাজের জন্য কারা কারা দায়িত্ব পালন করবেন? ভালো কাজের দায়িত্ব পালন করার জন্য বেশি বেশি উপযুক্ত কারা? এ প্রসঙ্গে পবিত্র কোরআন মজিদে এসেছে, ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি। বিশেষ করে এই মসজিদে, মাদ্রাসা এবং ভালো কাজের বিভিন্ন কমিটিতে ওই সমস্ত মানুষেরা থাকা বেশি উপযুক্ত। ওই সমস্ত মানুষেরা দায়িত্ব পালন করা খুব সুন্দর যারা আমানা বিল্লাহি, নম্বর আল্লাহর উপরে ঈমান এনেছে, পরকালকে বিশ্বাস করেছে, ওয়াল আখির, অথবা সালাত এবং নামাজ কায়েম করে, অর্থাৎ জাকাত প্রদান করে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। এই পাঁচটি গুণ যাদের আছে, বিশেষ করে তারা ভালো কাজের দায়িত্ব পালন করার জন্য এগিয়ে আসা উত্তম। তারা আজকে আমাদের সমাজের দায়িত্ব নিচ্ছে না বলে, মসজিদ মাদ্রাসার দায়িত্ব নিচ্ছে না বলে মানুষ আজকে কষ্ট পাচ্ছে। তারা যদি দায়িত্ব নেয় তাহলে হবে কি, তাহলে নিশ্চয় তারা নিজেরা হেদায়েত প্রাপ্ত, নিজেরা ভালো মানুষ, এবং সমাজে মসজিদের কমিটিতে এবং মাদ্রাসার কমিটিতে দায়িত্ব পালন করলে মসজিদ মাদ্রাসার সদা সর্বদা উন্নয়ন হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ভালো কাজে অংশগ্রহণ করার জন্য তৌফিক দান করুন, আমিন। দূরে কিংবা কাছের দেশ কিংবা বিদেশ থেকে আমাকে যারা দেখছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন, আল্লাহর নিকট বেশি ক্ষমা প্রার্থনা করলে 3টি পুরস্কার পাওয়া যায়, তো ওই 3টি পুরস্কার কি কি? আমি এ প্রসঙ্গে কথা না বাড়িয়ে ডাইরেক্ট হাদিস শরীফ আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান লাজিমাল ইস্তিগফার জালাল্লাহু লাহু মিন কুল্লি যায়কিন মাখরাজান। যারা সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের ইস্তিগফার করবে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, আস্তাগফিরুল্লাহ এটা পড়বে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, নামাজের পরে হোক, অবসর টাইমে হোক, যারা যারা বেশি বেশি ইস্তিগফার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অনেক সংকীর্ণতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রশস্ততার মধ্যে নিয়ে যাবেন, অর্থাৎ তারা সংকীর্ণতার মধ্যে থাকবে না। 2, আমিন কুল্লি হামিন ফারাজান, যত চিন্তা আছে, যত রকমের পেরেশানি আছে, আল্লাহ রাব্বুল আলামিন সব পেরেশানি দূর করে দিবেন। 3, ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তাকে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি রিজিক দান করবেন যে সে যেখানে রিজিক পাওয়ার, সাহায্য পাওয়ার তার ধারণাই ছিল না, টাকা পাওয়ার কোনো মানসিকতাই ছিল না, টাকা পাওয়ার কোনো চিন্তাই ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে তাকে রিজিক দান করবেন। অর্থাৎ আমরা বুঝতে পারলাম এই হাদিস শরীফ দ্বারা বেশি বেশি যদি ইস্তিগফার করে, কেউ যদি বেশি বেশি আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ পড়ে, ইস্তিগফার করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই 3টি পুরস্কার তাকে দান করবেন। দুনিয়াতেও সেই লাভবান হবে, এগুলো দুনিয়াবি লাভবান, পরকালে তো সেই লাভবান হবেই। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক গুনাহ না থাকা সত্ত্বেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার বা 100 থেকে বেশি ইস্তিগফার করে উম্মতকে শিক্ষা দিয়েছেন যে উম্মতরা যাতে ইস্তিগফার করে পরে দুনিয়াতে লাভবান হয়, পরকালে আল্লাহর কাছে যাতে লাভবান হতে পারে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।